নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে কচুর পাতা দিয়ে মটর ডালের রেসিপি শেয়ার করছি। একদম নতুন একটি রেসিপি। আজকের এই কচুর পাতা রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন। কচুর পাতা দিয়ে এই রান্নাটা এতটা খেতে ভালো হয়, বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তাই আর দেরি না করে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি নিয়েছি কচুর পাতা, কচি কচি কচুর পাতা নিয়েছি। আমি এখানে 6টি কচুর পাতা নিয়েছি। আর এখানে ডাল নিয়েছি, মটর ডাল। রাতেই ভিজিয়ে রেখেছিলাম, 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে ডালগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিতেই পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। ডালের ব্যাটারটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। হাত দিয়ে মিশিয়ে নিব ভালো করে। ডাল ভালো করে মেখে নিয়েছি। এরপর নিয়ে নিলাম কচুর পাতা। পাতাগুলো ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আরও একটা কচুর পাতা বসিয়ে দিব। এইভাবে দুটো কচুর পাতা বসিয়ে দিতে হবে। তার উপরে 1 চামচ ডালের ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর এইভাবে মুড়ে নেব। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে মুড়লাম। এভাবে মুড়িয়ে রেখে দিতে হবে। আবারও একটা কচুর পাতা নিয়ে নিলাম, আবারও দুটো কচুর পাতা নিয়ে নিলাম। আবারও একইভাবে ব্যাটার দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়েও এইভাবে লাগিয়ে নিতে পারেন। এরপর যে মুড়িয়ে রেখেছিলাম ওই কচুর পাতাটা নিয়ে নিব। এরপর এইভাবে বসিয়ে দিব আর একটা কচুর পাতার ভেতরে বসিয়ে এইভাবে মুড়োতে থাকব। একইভাবে 3টে লেয়ার এইভাবে তৈরি করে নেব। আমি এইভাবে 3টে লেয়ার মুড়িয়ে নিয়েছি। এরপর একটি সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে হালকা হাতে বেঁধে নিতে হবে। খুব টাইট করে বাঁধতে হবে এরকম কোনো ব্যাপার নেই, হালকা করে বেঁধে রাখলেই হবে। আপনাদের সুবিধা মতো আপনারা বেঁধে নেবেন। আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এরপর একটি ঝাঁঝরা থালা নিয়ে নিয়েছি। ঝাঁঝরা থালাটা বসিয়ে দিলাম। এর উপরে কচুর পাতাটা বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে ভাপিয়ে নিতে হবে। 3-4 মিনিট পর দেখে নিচ্ছি। এক সাইডে হয়ে গেলে এইভাবে পাল্টে দিতে হবে। আবারও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখে নিচ্ছি। এই কচুর পাতাটা ভাপাতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। ভাপানো হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এরপর সুতোটাকে এইভাবে কেটে দিতে হবে। সুতোটা ছাড়িয়ে নিয়েছি। এরপর চাকু দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিব। ঠিক যেইভাবে মাছের পিসগুলো করে সেইভাবে কেটে নিতে হবে। আপনারা এই রেসিপিটা খেয়ে বুঝতেই পারবেন না যে নিরামিষ খাচ্ছেন না মাছ খাচ্ছেন, একদম মাছের মতোই লাগে খেতে। দেখুন ডালগুলো কত সুন্দর সেট হয়ে গেছে কচুর পাতার সাথে। এইভাবেই কেটে নেবেন। আপনারা চাইলে একটু বড় বড় পিস করেও কেটে নিতে পারেন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নাটা সর্ষের তেলে রান্না করব। কচুর পাতাটা যেই দিকে আছে সেই দিকে এইভাবে দিয়ে দিতে হবে ভাজার জন্য। ঠিক যেভাবে মাছ ভাজে এইভাবে ভেজে নিতে হবে মাছের মতো করে। দুই সাইডেই এইভাবে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এরপর দিয়ে দিচ্ছি ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে। এরপর নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিব এভাবে আলুর সাথে। বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে 5 মিনিট কম আঁচে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখে নিচ্ছি ঢাকনা তুলে। এরপর মশলা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। এরপর ঝোল ফুটে গেলে দিয়ে দিতে হবে পিসগুলো কচুর পাতার। একদম দেখে মনে হচ্ছে না মাছ রান্না করছি, দেখতে একদম মাছের মতো লাগছে। 2 মিনিট এইভাবে কম আঁচে ফুটিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর দেখে নিচ্ছি। ঝোলটা এইরকমই রাখতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।